একজন আপু, ওনার বাড়ি সিলেটে। ওনার হাজব্যান্ড ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন যাতে করে উনি ওনার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেন। উনি দিতে চান নাই। মূলত ব্ল্যাক ম্যাজিক করার পর ওনার এত শারীরিক যন্ত্রণা শুরু হয়ে যায়, পরে উনি ডিভোর্স দিয়েছিলেন। উনি পরবর্তীতে ইংল্যান্ডে আবার চলে যান। উনি ইংল্যান্ডেই ছিলেন, এখনও ইংল্যান্ডেই আছেন। ইংল্যান্ডের একটা জায়গার কথা বলেছিলেন, আমার নামটা ঠিক মনে নাই। ওখানে নাকি বিশ্বের বিভিন্ন ধর্মের যারা আসলে এই তান্ত্রিক গোছের বা দেখা যাচ্ছে হুজুর দরবেশ গোছের লোক ওখানে আসে। তো একবার উনি ওখানে গিয়েছেন, বা কোনো কারণে ওটা জানেন না যে এখানে এই জিনিসটা আছে। পরবর্তীতে উনি জেনেছেন এখানে প্যারানরমাল বিভিন্ন জিনিসগুলোর যে উপকরণগুলো, জাদুটোনা করার জন্য যে উপকরণগুলো লাগে, এগুলো সেল হয়। উনি যখন ওই দিক দিয়ে যাচ্ছিলেন, দেখে যে সবাই ওনার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি চিন্তা করেন, কী ব্যাপার, আমি এখানে আসলাম, এরা তো কেউ আমাকে চেনে না, সবাই আমার দিকে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? উনি দ্রুত ওখান থেকে যাওয়া শুরু করেছেন। পরে একজন খ্রিস্টান পাদ্রী তার পিছু নিয়েছে, দূর থেকে ডাকছে, এই দাঁড়াও দাঁড়াও। উনি তো চিন্তা করছেন যে একটা অপরিচিত লোক আমাকে ডাকছে, না জানি কি ক্ষতি করে। একটা পর্যায়ে দাঁড়িয়েছেন। তখন উনি বলছেন যে তুমি তো খুব বাজেভাবে কালো জাদুতে আক্রান্ত। তুমি নিশ্চয়ই অবাক হয়েছো যে আমরা সবাই কেন তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। বলে, হ্যাঁ, আমি তো এটা অবাক হয়েছি, ভয়ও পাইছি। বলে যে আমি যে তোমার সাথে এখন কথা বলছি, আমি দেখতেছি যে তোমার মাথা নাই, শুধু বডিটা আছে। এইভাবেই কথা বলছি। বলে যে এইটা কখন হয়, যখন কারো উপর খুব বড় ধরনের ব্ল্যাক ম্যাজিক, মরণ বান মারা হয়। তুমি তো বেশি দিন বাঁচবা না, তুমি তাড়াতাড়ি তোমার ধর্মের কোনো একটা লোককে দিয়ে ভালো করে ঝাড়ফুঁক করাও, নাহলে কিন্তু তুমি বাঁচতে পারবা না। এরপর উনি অনেক ঝাড়ফুঁক করিয়েছেন, অনেক জায়গায় গেছেন। লাস্ট খালি একটা কথাই বলি, যে উনি রাতের বেলা দেখতেন 3-4টা বামন আকৃতির লোক তার ঘরে ঢুকতো। ঘরে ঢুকে গোল হয়ে বসে কি যেন দুর্বোধ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করত। এরপরে ওনাকে মারধর করত। প্রতিটা রাত্রে এইরকম অত্যাচার উনি সহ্য করতে না পেরে উনি একটা টার্গেট নিয়েছিলেন যে এরা ঠিক রাত কয়টার দিকে আসে, ওনার একটা আইডিয়া ছিল। তো যেই না তারা এসেছে, উনি সাথে সাথে এদের পায়ে পড়ে গেছেন যে আমাকে আর জুলুম করো না, হয় আমাকে একবারে মেরে ফেলো, নাহলে আমাকে মুক্তি দাও। এইভাবে প্রতিটা রাত্রে এসে আমাকে নির্যাতন করে, এরকম খুব কান্নাকাটি করতেছে। এবং উনি এটাও দেখছেন যে এদের রিয়াকশনটা কি হয়। তো উনি দেখছেন যে এরা একে অন্যের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এদের মনটা একটু নরম হয়েছে। পরে এরা কি করলো, এরা তাদের অবয়ব থেকে মুহূর্তের মধ্যে ধোঁয়ায় রূপান্তরিত হলো। এই ধোঁয়াগুলো সব এক জায়গা হয়ে গেল, এবং এই ধোঁয়াটা সাথে সাথে ওনার মুখের মধ্যে ঢুকে পেটে চলে গেল। এরপর থেকে এই অবয়বগুলো ওনার পেটের মধ্যে এখনো আছে। উনি যখনই কোনো রুকিয়া করেন, এই অবয়বগুলো নাকি পেটের মধ্যে নড়াচড়া করে, এবং ওনার সন্তানদের কণ্ঠে চিৎকার চেঁচামেচি করে যে আমাদের কিছু করার নাই, আমরা যেতে পারবো না, আমাদের এখানে হয় তোমাকে মেরে ফেলতে হবে, না হলে ফেরত গেলে আমাদের মৃত্যু, আমাদের ঘেনেই থাকতে হবে, কিছু করার নাই, এটাই আমাদের কাজ, আমাদেরকে কষ্ট দিও না। তারা নাকি ওই রুকিয়া করলে পেটের ভিতর থেকে এটা বলে, আর তারা নড়াচড়াও করে। এই নড়াচড়াটা উনি টের পান। উনি এখনও অসুস্থ আছেন। উনি আমাকে বলেছিলেন যে ওনার পায়ের নিচ থেকে আস্তে আস্তে অবশ্যই আসতেছে, আস্তে 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 অবশ্যই। তাও কিন্তু আমি এখন যে কথাটা বলছি 1 বছর আগের কথা বলছি। আমি ওনার ইনফরমেশনগুলো ডিসক্লোজ যতটুকু করা যায়, ওনার নাম না বলে, আমি ওনার অনুমতি চাওয়ার জন্য ওনাকে নক করেছিলাম, ওনাকে আমি রিচ করতে পারি নাই। আমি জানি না উনি জীবিত আছেন না মারা গেছেন। আচ্ছা, এটা আমি বললাম যে শুধু হাজব্যান্ড তার ওয়াইফকে জাদু করেছে যাতে করে ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দেয়। বিশেষ করে আমাদের দেশে সংসারে দেখা যাচ্ছে যে শাশুড়ি তার ছেলের বউয়ের উপরে জাদু করছে, ছেলের বউ শাশুড়ির উপর জাদু করছে, তারপরে দেখা যাচ্ছে যে ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউর উপর জাদু করছে, জমি জমা নিয়ে জাদুটোনা হচ্ছে। এইটা যে কীরকম বেড়ে গেছে, এটা আসলে আমরা যারা এই ঘটনাগুলো পাই আমরা বুঝতে পারি। আর যারা রাকি আছেন, যারা এগুলো রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, তারা ভালো বলতে পারবেন যে এই ধরনের সমস্যাগুলো এখন কী পরিমাণে বেড়ে গেছে।